ছাগল সমাচার। ওই মিয়া, তুমি কি ছাগলের দুধ খাইছো কোনোদিন? খাও নাই? ছাগলের দুধ না খেলে ছাগলামি করবা কেমনে? সময়টা দেখছো? যে যা পারে কয়ে বেড়ায়, যে যারে পারে মারে গুতায়। বুঝছো কিছু? যাও মিয়া, গ্রামে যাও, ছাগলের দুধ খাই আসো, নাহলে তো এই সময় চলতে পারবে না। সব ছাগল হয়ে গেছে গা, খালি মিথ্যা মিথ্যা বইলাই বেড়াইতেছে। তো এগুলো বলতে গেলে তো ছাগলের দুধ খাইতে হইব, বুঝছো না? ছাগল কিন্তু বিপদে বলে চিল্লায়, আর বাকি সময় কিন্তু করে, বুঝছো? এটা হইল ম্যান ম্যানানি, বেশিরভাগই তো ম্যান ম্যানায়, বুঝছো না? আর দুই চারজন আবার চিল্লায়, ওইটা ওই যে বিপদে পড়লে চিল্লায়, ছাগলের মতোই। সম্ভবত এগুলো সব ছাগলের দুধ খেয়েই বড় হয়েছে গ্রামে। যে গড় বাড়ি দেখি রে, বাঙ্গাচুরা গড় বাড়ি, ওই সব গড়ে তো ছাগলই পালে, আর ছাগলের দুধ নির্দ্বিধায় খাইছে। স্বভাব চরিত্র কিন্তু ছাগলের মতোই, সব কিছু তাই তো দেখতেছি আমি। এখন কি করা, গণহারে সবাই ছাগলের দুধ খাও, ব্রেনটা উন্নতি হবে, কেমনে সব কিছু নষ্ট করে দিতে পারবা এটা ভালো বুঝবা। ছাগলে কিন্তু গাছ খাইয়া একেবারে নষ্ট করে দেয়, বুঝছো নি? ছাগল যেই বিটায় পালে, ওই বিটায় বৈশা বৈশা ছাগল কি চিন্তা করে জানো? ছাগল মনে মনে নাকি বলে যে এই বিটার মানুষগুলি মইরা যাক, তাহলে আমি এই বিটায় গাছ জন্মাইব আর ওই গাছ খামু। আর যদি ওই বাড়িওয়ালা মালিক রে ভাই যে ছাগল পালে, সে যদি ওই বিটায় কোনো কিছু লাগায়, ধরেন সিম লাউ লাগাইলো বা বেগুন গাছ লাগাইলো, খাইয়া একেবারে ধ্বংস করে দেয়। একবার যদি ছাগলে কামড়ায় দেয় রে ভাই, আর ওই গাছ বড় হইতে চায় না। এখন যারা কামড়া কামড়ি করতেছে ছাগলের মতো, এরা দেখেন কি করলো, কামড়ায় কুমড়ায় দিল, কোনো গাছই আর বড় হইতে পারবো না, বুঝছেন না? গাছে ছাগলে পাতা খাইলে আমার তো মনে হয় মাটিও বিষাক্ত হয়ে যায়। এই মাটি যদি একবার বিষাক্ত হয়ে যায় রে ভাই এই ছাগলের কামড়ে, তাহলে তার এই মাটি আর উর্বরতা থাকবো না। এই মাটির মধ্যে ওই আগের মতো জংলা মংলা হয়ে যাইব। জংলা হইলে আর জংলায় কি করবেন আপনারা? আপনারা যান গ্রামে, যান, ছাগলের দুধ খাইয়া সবার সাথে মিশা যান। মিশা গেলে যদি আপনি টিকা থাকতে পারেন, আর না মিশলে কি টিকা থাকতে পারবেন রে ভাই? ছাগলের বাচ্চাগুলো দেখছেন নি কিভাবে লাফায়? বাচ্চা কাচ্চা তো লাফাইবই। এই ছাগলের দুধ খাইলে ছাগলের বাচ্চা যেমন লাফায়, ওইভাবেই লাফাইতে পারবেন। লাভগুলো দেখছেন নি? ট্রিং 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 করে যে লাফায়। আর গড়ের পিড়া চিনেন? গড়ের পিড়া ছাগলের বাচ্চায় লাফায় ভাইঙ্গা ফেলায়, পরে কষ্ট হয় কাগজ জানেন? মাঝিয়ে গো, মাঝিরা আবার ই করে, এটারে আবার লেপা লেপা ঠিক করে, দূর থেকে আবার আড়াইলা মাটি আনতে হয়, আইন না ওই পিড়া ভাঙ্গা পিড়া ঠিক করতে হয়। তাইলে ছাগলের দুধের গুণ তো বুঝতেছে নি। লাফালাফি কেন চলছে, এত লাফালাফি? বাংলার কালো ছাগলের কথা শুনছেন? বাংলার কালো ছাগল নাকি পৃথিবীর শ্রেষ্ঠ। এটার দুধ আর মাংস, এর চাইতে বলে ভালো মাংস আর পৃথিবীতে কিছু হইতে পারে না। মানে ছাগলের জাতের মাংস আর কি। তাহলে বুঝছেন নি লাফায় কেন? ওই যে ভালো গুণ আছে মাংসর মধ্যে আর দুধের মধ্যে, তাই তো বেশি বেশি লাভ দেখতেছি। কালো ছাগল বুঝছেন? ওই যে ছোট কালো যেটা আমাকে এই দেশের জাত, ছাগলের বাচ্চা দুধ খাইয়া লাফাইতে লাফাইতে অন্য বাড়িতে যায়, গিয়া অন্য বাড়ির সব শাক সবজি খাইয়া ফালায়, আবার লইও আইয়ে। এইটা তো এক ধরনের চুরি আর ডাকাতির মতোই মনে হইতেছে। তো ছাগলের বাচ্চার ছাগলের দুধ খাইয়া এত গুণাগুণ লইয়া লাফাইতে লাফাইতে আরেক বাড়িতে যায়, এইটা তো আবার গৃহস্থ দেখে না। গৃহস্থ খালি গৃহস্থ সাহায্যেই বইয়া আছে। কেমনে কি হইব? আর ছাগলের আবার চেহারা বিবর্তনে মানুষের চেহারা হয়ে যাইতেছে, থোতা টোতা সব ছোট হয়ে যাইতেছে। এইটা কি দেখছেন আপনারা? এই বিবর্তনের সূত্র তো সবাই পড়ে না, জানেও না। যারা শুধু পিছনের ইতিহাস নিয়ে পড়াশোনা করে, সভ্যতার ইতিহাস,
তারা একটু জানে যে বিবর্তনে কি হয়। এখন ওই তোতা ছোট ছাগল রে তোতা ডাকে, আর এটা তো তোতা না, এক সময় সব ছাগলই বিবর্তনে এরকম তোতা ছোট হয়ে যাব। তাই তো দেখতেছি এখন আমগো থুতনি ছোট হইতে হইতে তো পিছনের দিকে যাইতেছে গা। এখন থুতনি ছোট হইয়া ছাগলের চেহারা আর মানুষের চেহারা এক হয়ে যেতেছে। এগুলো মনে হয় সবার নজরে এখন পড়ছে তোতা ছাগল। তো তোতা ছাগলের আবার বাচ্চার এখন খুব দাম, বুঝছেন নি? অনেকে মনে করে বিদেশ থেকে আইছে। বিদেশের ছাগলের কথা তো বললামই, সবচেয়ে দামি ছাগল এবং কালো ছাগল, যার জন্য ওই বিদেশি ছাগলরা আবার এইখানে একটা কেমন জানি একটা ভাব সাপ কইরা একটু প্যাঁচ দিয়া ওই বিলাইয়ের মতো ঘুরে ঘুরা, দেখছেন নি এইখানে কেমন জানি একটা কি করতে চায় ওরা। এইগুলি আবার স্পষ্ট না, এই ছাগলের কার্যকলাপ এখন কেউ বুঝতেছে না। মনে করে তোতা ছাগল বিদেশি ছাগল, এই ছাগল আইনা আবার দেশি কালো ছাগলের লগে ক্রস দিতেছে, ক্রস দিয়ে দিয়ে থোতা ছোট করার চেষ্টা করে, উন্নত হওয়ার চেষ্টা করে। মনে করে বিদেশি ছাগল, এইটারে আইনা ক্রস দিয়ে উন্নত হওয়ার চেষ্টা করে। এখন উন্নত হইব না নিজের জাত পাত হারাই যাইব এই খবরও নাই। মাঝে মাঝে তো শুনছি এই বিদেশি ছাগলরা আইতই দেশে আইয়া কুত্তার যেমন কান ছোট করে দিছে, আগে ছাগলের মতোই কুত্তার কান আছিল, ওই রকম আবার মাঝে মাঝে ওই ছাগলগুলি এই দেশে যখন আইছিল এই অঞ্চলে আইয়া কিছু ক্রস বাচ্চা কাচ্চা রাখে গেছে। এই বাচ্চাগুলোই বলে উল্টো পাল্টা লাফায়। আর ওই যে যারা যেই ছাগলরা ক্রস দিয়ে গেছে ওই ছাগলকে কথা কয়, কারণ ওরা তো বাপ দাদা, বুঝছেন না, ওগুলো ভুলতে পারে না। আর বড় বড় লম্বা কানওয়ালা ছাগল আইনা আমাকে দেখায় যে উন্নত ছাগল আমি পালি, এরা আমাকে ভালো করব। কিন্তু ভালো কেমনে করবো রে ভাই? পৃথিবীর সেরা ছাগল তো বাংলা ছাগল, কালো ছাগল। তাইলে ওই কালো ছাগলই তো দামি ছাগল। ই দাঁড়াইলো, কালো ছাগল যদি ভালো ছাগল হয়, দামি ছাগল, তাহলে ওই উন্নত রূপ ধইরা রং বিরং বদলাইয়া অন্য ছাগলের মতো লম্বা কান বানাইয়া এই গৃহস্থ বাড়ি নষ্ট কইরা আরেক গৃহস্থ বাড়ির থেকে আইয়া কোনো লাভ হইব, ফল হইব? আমার তো মনে হয় না। আবার কালো ছাগল যেভাবে লাফায় ওই লাভও চেঞ্জ করতে চায়, ভিন্নভাবে লাভ দিতে চায়, বুঝছেন নি? আবার মে 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 যেমনি কালো ছাগল করে ওইগুলোও বদলাইতে চায়, অন্যভাবে কেমন জানি করতে চায়। সব বদলাইয়া দিব আমাকে, সব আমাকে বদলাইয়া ভিন্ন রকম ছাগল বানাইব। দেখেন আপনারা চিন্তা কইরা এখন কি করবেন।